হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি কয়াল। আজকে 20 তারিখ, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেকদিন পরে চলে এসেছে। তো ফার্স্ট টাইম সৌভিক আমাদের বাড়িতে এসেছে, তো বলতেই পারো যে ছোট করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করা হবে, যেহেতু এটা ফার্স্ট বছর। তো কিভাবে কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে। সেখানে লুচি দেখো, এই লুচিটা আমি বেলেছি, আর এই যে মা নিচে গেছে, আমাকে বললো যে একটু ভাজ। লুচি ভাজিনি, ফার্স্ট টাইম। টিফিন দেওয়া হবে বলে এই যে ডিনার সেটটা বার করেছি, আর পরে আসছে অন্য কিছু। লুচি ভাজবে না, যা ভাজা হয়েছে কমপ্লিট হয়ে গেছে। কিছুটা ভেজে বললো আর ভাজবে না, তো এগুলো নিয়ে গিয়ে আমি নিচে গিয়ে সাজাই, তো তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো পরে আসবে। আপাতত এখন টিফিন খাওয়া হবে, ফোরটা দেওয়া হবে। তো কিছু করা আছে, সে এখনো ঘুমাচ্ছে, এই যে আমার ঘরে ঘুমাচ্ছে। এখানে মা এখন কাটছে সমস্ত ফল, সাজিয়ে দেওয়া হবে বলে ওকে। এখানে কাঁসার থালা বাসন বার করা হয়েছে। কালকে আমতলা থেকে এগুলো কিনে এনেছি, এটা বাবা এনেছে, এটা সৌভিক এনেছে। এই জামাই ষষ্ঠী কেকটা আমি এনেছি, ফল আছে এখানে, কেকগুলো কালকে আমতলা থেকে আনা হয়েছে। জুডিও থেকে যে জামা কাপড়গুলো কিনে এনেছি তোমাদের সাথে শেয়ার করিনি। একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, যেটা সৌভিকের জামা ষষ্ঠীর কেক, এই যেটা সাজিয়ে দিলাম। আর এর সাথে এখানে নিয়ে আই, এই যে লুচি আছে, ফল আছে, জামা ষষ্ঠী মিষ্টি, এখানে 2 রকমের মিষ্টি আছে, তরকারি আছে, কেক আছে। এবার এগুলোকে সাজিয়ে দিতে হবে। একটু দাঁড়া, আমি সাজিয়ে দিই। এই কোনটা মাঝখানে দেবো দিদি? এটা হ্যাঁ, একদিকে সরিয়ে দে, তরকারিগুলো একদিকে দে, ফল কেক মিষ্টিগুলো একদিকে। মিষ্টিকে সামনে দে, কারণ মিষ্টি মনে হয় গালে দিতে হয়, আমি ঠিক জানি না, মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওরকম থাক দিয়ে এবার ওই, হ্যাঁ ওইটা ওখানে থাক। এটা ভিডিও হচ্ছে। কেমন লাগলো? জীবনে এত আইটেম অন্য কোনো বাড়িতে তুই যদি জামাই হয়ে যেতিস তুই পেতিস? পেতো না। ও কাজের লোকের মতো হাল হয়ে আছে, ঘেমে গেছে পুরো। খাচ্ছিস একা একা, আমাকে দিবি না? সৌভিক, কেমন লাগছে তোর নতুন প্রথম বছর জামা ষষ্ঠী? প্রচুর খাওয়া হয়ে গেছে তো? ভালো আয়োজন করতে পেরেছি তো? এখনো ভাতের রেডি আছে, মানে বাকি আছে ভাতের ধামাকা। তোর ফেভারিট রান্না হচ্ছে চিংড়ি মাটন। আমি এখন বেরিয়েছি আইসক্রিম কিনতে যাব বলে, সবার জন্য আইসক্রিম কিনতে যাচ্ছি হাটে। মানে এলাম, কর্নেটো পেলাম না, মানে কোনো আইসক্রিম পেলাম না, তাই এবার মিষ্টি দোকানে যাচ্ছি। মিষ্টি দোকান থেকে ভাবছি একটা বক্স কিনে নেব। নিজে খুঁজে বার করে নিয়ে আসা হলো, সবার জন্য নেওয়া হয়েছে, দিদিদের জন্য আর আমাদের জন্য। তো এখন নিয়ে বাড়ি যাচ্ছি, খুব রোদ উঠেছে, কখন ঘরে পৌঁছাবো সেটারই অপেক্ষা। বাজে 12:30, আমরা আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এত গরম, এসে কিছুক্ষণ পাখার তলায় বসলাম, দিদি উপরে চাটনি করছিল, চাটনি করা কমপ্লিট। সৌভিক শুয়ে পড়েছে, ওর ঘুম হয়নি, তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর আমি এডিটিং কিছু কাজ বাকি ছিল সেটা করে এখন নিচে যাচ্ছি দিদিদের সাথে গল্প করতে। রেডি হয়ে চলে এসেছে, আসতে কাঁসার থালা বার করা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, এবার সবকিছু বাড়া হবে। বল সাজাচ্ছি এখন সবকিছু, একটু বস পাশে। এই যে তোর জন্য এখন থালি সাজানো হচ্ছে, এটা ছোট হয়ে গেছে ওই জন্য ট্রান্সফার করা হচ্ছে। হ্যাঁ এবার ঠিক পারফেক্ট। এখানে শসা দিচ্ছি। আচ্ছা
আরেকটা দাও। ব্যাস স্পেশালি আমার দিদির হাতে চাটনি। আচ্ছা দে পাপড় ভাজা আছে একটু আমাদের চেঞ্জ হয়েছে, আমি তো প্রথম করছি ওই জন্য অভ্যাস নেই আমার, হয়ে গেছে। খুব সুন্দর, খুব ভালো। কত রকম আইটেম আছে দেখো এখানে, মিষ্টি দই, চাটনি, মাটন, জামাই ষষ্ঠী কেক, চিংড়ি মাছ, বাটা মাছ, এখানে ডাল। ভাবছি মনে মনে বাহ, ঠিকঠাক আছে তো শ্বশুর বাড়ি? না বলছে এই খাবার কি লজ্জা পাচ্ছিস? নাকি এই বছর এরকম আইটেম কাট মাছটা কাট। হ্যাপি বার্থডে জামাই, শুভ জামাই ষষ্ঠী। কাট আর একটু সবই কাট না ভালোভাবে ইয়ার। ঠিক আছে সব, এবার খিদে পাচ্ছে। এবার আমি খাই একটু, তো কেকটা একটু খাইয়ে দিয়ে নি। বাবা বাবা ফুটবল খেলতে এসেছে আমাদের এখানে, নাকি ফুটবল কিনে আর এই বাড়িতে এসেছে। এখন বড়মারা ফল দিয়েছে, ফল খাচ্ছে। মা দিয়ে গেছে মিষ্টি, মিষ্টি খাচ্ছে। খেলে এসে খিদে হয়েছে। আমাদের রাতেও আছে আজকে ভাত, যা যা বেঁচে গেছে, মাটন আছে, আছে ডাল আছে, এই যে যা সকালে খেয়েছি তাই আছে। স্টার্ট করে দিয়েছি। না বাবা আমি মর্নিং গাইজ, এটা হচ্ছে সেকেন্ড দিন, মানে আজকে রবিবার দিন। জামাই ষষ্ঠী তো কালকে হয়ে গেছে, তো এই সবে আমরা সবাই ঘুমতে উঠলাম। আমি একটু আগেই উঠেছি, দিদি সবে উঠলো, সৌভিক 10 মিনিট আগে উঠেছে, আর আমি অনেকক্ষণ উঠেছি। উঠে চান টান আমার কমপ্লিট হয়ে গেছে, এখন অভ্যাস হয়ে গেছে সকালবেলা চান করা। এপাশে আমার ক্লাস হচ্ছে কলেজে, আর তার সাথে আমি এখন বসে বসে খাচ্ছি ডিম সিদ্ধ। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি, একই ব্লগে তোমরা দেখতে পাবে, তো তোমরা দেখতে থাকো। আমরা এসেছি ছাদে, বসে আছি। তো হয়ে গেছে জামাই ষষ্ঠী, আজও খাওয়া দাওয়া চলছে। এখন এই যে মাছ কেকটা বাকি আছে, লাস্ট বাইট, এটা আমার। ড্রাগন ফ্রুট কাটা হচ্ছে, মানে এখনো পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি, আমাদের বন্ধ হচ্ছে না। সেই যে কাল শনিবার শুক্রবার রাত থেকে স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত খাওয়া চলছে। নিচে নামলো, নেমে ওর আইসক্রিম যেটা ছিল সেটা এখন খাচ্ছে, আমাদের সবারটা খাওয়া হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, কারণ আমি ওর সাথে যাব। কোথায় যাবো বল? ওদের বাড়ি একটু যাবো, আমার দরকার আছে। তো ও ব্যাগ গুছাচ্ছে, ও আমাকে নিয়ে যাবে, আর আমি এই যে টি শার্টটা পরে রেডি হয়েছি। তো বৃষ্টিও বাইরে পড়ছে, এর মধ্যে থেকে আমাদের যেতে হবে। তোমাদের রাস্তায় শেয়ার করব কতটা রাস্তা, কিভাবে যাচ্ছি, রান্নাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সব বার করে দিচ্ছে, ব্যাগে ঢোকাবে। মাংস তরকারিটাও নিয়ে নে আলাদাভাবে। দেখ এর যদি না কভার লাগাতাম, বুঝতে পারছো কি হচ্ছে। আর এই ব্যাগটাকে দেখো, এই ব্যাগটা খুব খারাপ অবস্থা, সব এই ছেলেটার জন্য, এই যে এর জন্য সব হচ্ছে, সেই বাইক টানেনি। কালনা ঢুকে কথা বলবো, ফোন টোন বার করবো না। সৌভিকের ফোন থেকে ভিডিও করছে, আমার ফোন ব্যাগের ভিতরে আছে। আর রেইনকোটটা খুলে নিয়েছি, বৃষ্টি তো হচ্ছে না, বাট কাদা লেগে আছে, পরে খারাপ অবস্থা, চুলারে সব। চলো টাটা, আমরা পরে নিয়েছি, বেরোবো বলে। এটা চন্দননগর। আমরা এখন ব্যান্ডেলে দাঁড়িয়েছি, এই জায়গাটা প্রচুর লোকজন আছে, আর এদিকের ওয়েদারও খুব খারাপ। আমরা সারা রাস্তাটাতেই বৃষ্টি পেয়েছি, তাই আমি রেনকোট খুলিনি, এখনও রেনকোট পরেই আছি। খুব কষ্ট হচ্ছে এমটিটা নিয়ে আসতে আমাদের বাইকে করে। এদিকে চশমা আমি পরেছি, কেমন লাগছে আমার চশমা? ভালো, ভালো লাগছে চশমা পরে। এসেছি মলে কিছু নানি জিনিস কিনতে, জুতো কিনতে এসেছি। ফেলে দিলি তো? কোনো ফুল প্যান্ট নেবো, এটাও একটা আছে, কিনতে এসেছে। এই কালারটা নিচে সাদাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কালনাতে গিয়ে কী করছি তোমরা মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে। বাই বাই।